পরকীয়ার কবলে নিঃস্ব হয়ে যাচ্ছে অসংখ্য সাংসারিক জীব। অন্ধ ভালোবাসার নিকট অবুঝ সন্তান, স্বামী, আত্মীয় পরিজনদের মমতাও যেন হার মানে। পরপুরুষের সাথে মার শারীরিক সম্পর্ক করার দৃশ্য দেখে ফেলেছিল একমাত্র কন্যা সন্তান, আর সেই অপরাধ একমাত্র সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ। এই লোমহর্ষক ঘটনা ঘটে সোনামুড়া থানাধীন বড়দুয়াল গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ড এলাকায়। আজ থেকে ১৪ বছর আগে সোনামুড়া থানাধীন বড়দুয়াল গ্রামের এরশাদ মিয়া ভালোবেসে বিয়ে করেন এলাকারই শাহ আলম মিয়ার মেয়ে মৌসুমী আক্তারকে। দুজনের সংসার ভালোই চলছিল। এর মধ্যে তাদের একটি কন্যা সন্তান জন্ম হয়। কিন্তু একসময় স্বামী এরশাদ মিয়া রোজগারের ধান্দায় ভিন দেশে পাড়ি জমায়। এই সুযোগে চরিত্রহীন গৃহবধূ মৌসুমী আক্তার শ্রীমন্তপুর চেকপোস্ট সংলগ্ন শামীম হোসেনের অবৈধ ভালোবাসায় জড়িয়ে পড়ে। প্রতিনিয়ত মোবাইলে কথাবার্তা চলত। গৃহবধূর আচরণ দেখে তাকে একাধিকবার সতর্ক করে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি। কিন্তু গৃহবধূ সেই অবৈধ প্রেম লীলায় এতটাই মত্ত হয়ে উঠেছিল, সে কারোর কথা পাত্তা দিতে নারাজ। প্রতিনিয়ত রাতের বেলা গৃহবধূর ঘরে আসতো প্রেমিক নাগর শামীম হোসেন। তাদের মধ্যে চলত শারীরিক সম্পর্ক। দুজনের সেই অবৈধ প্রেমলীলার দৃশ্য একসময় দেখে ফেলে ছোট্ট কন্যা সন্তান। এর ফাঁকে এরশাদ মিয়া বিদেশ থেকে বাড়িতে ফিরে আসে। এসব ঘটনা এরশাদ মিয়ার কানে গেলেও সন্তান এবং সংসারের দিকে তাকিয়ে সবকিছু সে অনায়াসে মেনে নেয়। কিন্তু চরিত্রহীন গৃহবধূ নিজেকে আর আটকে রাখতে পারেনি। শুরু হয় তার বিভিন্ন তাল বাহানা। এ নিয়ে এলাকার অনেকবার সালিশি সভাও হয়। এদিকে শামীম হোসেন এক পর্যায়ে বেআইনিভাবে মৌসুমী আক্তারকে বিবাহ করে, কিন্তু তাদের সেই বিবাহ মেনে নেয়নি এলাকাবাসী। আর তাদের সম্পর্ক সমাজে না মেনে নেওয়াটাই স্বাভাবিক, কারণ তাদের বিবাহ সম্পর্ক শরীয়ত এবং আইন মোতাবেক ছিল অবৈধ। এদিকে এরশাদ মিয়ার পক্ষ থেকে তার স্ত্রী, শ্বশুর এবং অবৈধ প্রেমিক শামীম হোসেন এর বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা করেন। সোনামুড়া থানার পুলিশ চাইছে সেটা সামাজিকভাবেই সমাধান হোক। অন্যদিকে আগামীকাল এরশাদ মিয়ার শ্বশুর শাহ আলম মিয়া বিদেশে চলে যাবেন। একজন মামলাপ্রাপ্ত অভিযুক্ত শাহ আলম মিয়া কি করে বিদেশে যান সেটাই খতিয়ে দেখে সোনামুড়া থানার পুলিশ। এটাই এলাকাবাসীর তরফে দাবি উঠছে। বাবা এই কাজটার সম্পূর্ণ কথাবার্তা আমাকে বলেনি। বিদেশ থেকে যখন আসছেন তখন আপনি কি টের পাইছেন? আমি টের পাইছি, হ্যাঁ আমার বাড়িতে আসতেছে না। তো হ্যাঁ বলছে যে আমি হ্যাঁ আসলে মারমু। তো হ্যাঁ বলতেছে যে স্টাম্পের উপরে সই দিয়ে হ্যাঁ আনতে হইব। তো আমি হ্যাঁ স্টাম্পের উপরে সই দিয়ে আমি বাড়িতে আনি। এমনকি গ্রামের প্রধান হ্যাঁ স্টাম্পের উপরে সই দিয়া আমার বাড়িতে দিয়েছে। ঠিক আছে, যেন হ্যাঁ বলছে যে আমি হ্যাঁ মারমু। তো আমি বলছি যে স্যার আমি কি দাদা আমি কি জন্য হ্যাঁ মারমু? তো হ্যাঁ বলতেছে যে মারতো না, তুই আয়। তারপরে হ্যাঁ আইসি আমার বাড়িতে। আমি আপনার বাড়ি থেকে গেছে যে কত বছর হয়েছে? প্রায় 2 বছর হয়েছে। 2 বছর। তো 2 বছর মধ্যে কোথায় আসলো? হ্যাঁ আমি বাড়িতে আসার পরে হ্যাঁ আমার বাড়িতে আমি স্টাম্পের উপরে সই দেওয়ার আনার পরে হ্যাঁ বাড়িতে গেছি হ্যাঁ ফের তিনি ছিল। ঠিক আছে, ফের তিনি ধরছে। তো হ্যাঁ ফের তিনি ধরার অভিনয় করে হ্যাঁ বাপের বাড়িতে গেছে। ঠিক আছে, আমার এদিকে ভালো হয় না হ্যাঁ মা হেরে লয়ে গেছে, দুনিয়ারা বেগম হেরে লয়ে গেছে। নেওয়ার পরে হ্যাঁ মা হ্যারে ওই ছেলের সাথে ফালিয়ে দিয়েছে ওই চেন্নাই। হ্যাঁ চেন্নাই যাবত 1 বছর ছিল ওখানে। চেন্নাই থেকে এসেছে আজকে 2 মাস। বিয়ে হয়েছে এই মাসে 5 তারিখে ওর।